গাইস কোন এক সময় বিকেল বেলা আমি বাংলাদেশ টপ 1 সহ আরো দুই ভাই ব্রাদারকে নিয়ে চলে যাই আমরা র‍্যাঙ্ক ম্যাচ খেলতে। বলেন কি? মানে গাইস নতুন ভিআর র‍্যাঙ্কের সিজন চেঞ্জ হওয়ার পরে আমার মনে চিন্তা জাগলো যে আমি এবার রিজনে পুশ করব। কি আরে বলুন কি? মানে গাইস আমি এবার ঢুকে যাব রিজনে। তো এই স্বপ্ন নিয়ে কিন্তু বাংলাদেশ টপ 1 ভাইকে সাথে করে নিয়ে কিন্তু নেমে যায় পিকের এক প্রান্তে। আর এইখানে নামার সাথে সাথেই কিন্তু পেয়ে যায় ডাবল ভেক্টর। এদিকে রাত ভাই কিন্তু খালি হাতেই দৌড়াচ্ছে। তো এখান থেকে একটু সামনে আসতে না আসতে দেখি এই পাশে পুরো পিকের ঘরটা এনিমিদের দখলে চলে গেছে। যে করে হোক এই ম্যাচটা তো আমাদেরকে ভুয়া আনতেই হবে, সেই কারণে একটু সামনে আসতে না আসতে দেখি কেউ একজন আমাকে ড্যামেজ দিয়ে দেয়। আমি কিন্তু ঘরের ভিতর ঢুকে রাশ করে দেই। তো রাত ভাই বলতে সামনে নাকি একটা এনিমি আছে। তো এইখানে এনিমিটাকে কিন্তু রাত ভাই এখানে ডাউন করে দেয়। আমি ভাবলাম যে একটু ড্যামেজ নেই। তো এই কিলটাকে কনফার্ম করার পরে ভাবলাম যে এখান থেকে লুটে কিছু নিয়ে নেই। তো এখানে ভালো কিছুই ছিল না। তারপর এদিকে আসতে না আসতে দেখি আরো এনিমি, সাথে আমার বাল ছেঁড়া গেল। আরে এই পিলারটাও ডাবল ভেক্টর চালাইতেছে। তো এইখানে কিন্তু আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে। তো আমিও কিন্তু আরো ড্যামেজ দিছি। এক পর্যায়ে আমাকে কিন্তু ডাউন করে দেয়। তারপর রাত ভাই দেখি দুইটারই মাইরা দিছে। এইখানে কিন্তু গ্যাস মারার সাথে সাথে কিন্তু আমাদের পিলারগুলো সব একাত্র হয়ে যায়। তো আমার এইখানে রাত ভাই রিভাইভ দিতেছিল। আর গ্যাস এইখানে আমার রিভাইভ হওয়ার পরেই কিন্তু আমরা সবাই চলে আসি হ্যাঙ্গারের দিকে, কারণ পুরো ম্যাপে আর কোনো জায়গায় এনিমি পাই নাই। আর এই হ্যাঙ্গারে আসার পরে দেখি চারিদিকে খুব এনিমি ছিল। তো এখানে বাংলাদেশ টপ 1 ভাইকে কিন্তু এই যে ডাউন করে দিছে। তো আমাদের সালমান ভাই এখানে রিভাইভ করতে যায়, তার আগে কিন্তু বাংলাদেশ টপ 1 ভাইকে এই যে কনফার্ম করে দিছে। তারপরে আমি ওইখানে গিয়ে রাশ করি আর এখানে একটাকে অনেক ড্যামেজ দিয়ে ডাউন করে দিছি। এইখান থেকে কিলটাকে কনফার্ম করে চলে যাইতে না যাইতেই শুনি আবারও সেই জায়গায় এনিমি আইছে। তো এইখানে কিন্তু আমি আবারও আরেকটারে ডাউন করে দিছি। তো ওইখানে কিন্তু রাত ভাই ছিল। তো ওইটারে রাত ভাই ভালো ড্যামেজ দিছিল। এইদিকে আমাদের বাংলাদেশ টপ 1 ভাইকে কিন্তু আবারও এনিমিগুলা ডাউন করে দিছে। তো এইখানে আমার হায়াতের অবস্থা খুবই বাজে ছিল, এই কারণে আমি এইখানে একটা মিডিকিট করে নেই। তো ওই জায়গায় থেকে চলে আসি এই পাশে আর্সেনালের এইখানে। তো এইখানে আসার পরে আমি আমার পোশারকে বলতেছি যে আমার কাছে যে কয়েনগুলো আছে, তো এই কয়েনগুলো আমি পোশারকে দিয়ে দেই। আর এইখানে কিন্তু আমি লুট করতে বসে যাই। তো এইখান থেকে লুট করার পরে আমরা যখনই সামনের দিকে রওনা করি, তো একটু সামনে যাইতে না যাইতে দেখি সামনে আরো অনেকগুলো এনিমি। তো আমি এই গাছের আড়াল থেকে ফায়ার করি। তো এই সময় কিন্তু আমার এখানে ডাউন করে দেয়। তো এখানে ডাউন হয়ে যাওয়ার পর আমি রাত ভাইকে ডাকতে থাকি যে ভাই আমার এসে রিভাইভ করে দিয়ে যান। তারপর সে মনিস্টার গাড়িতে চড়ে আসে কিন্তু এখানে গুলাল ফেলে। তো গুলাল ফেলে কিন্তু আমার এই জায়গায় রিভাইভ করে। তো ওই পিলারটা কিন্তু দূর থেকে গোলালটা ভাঙতেছিল। এদিকে গাইস আমার হায়াতের অবস্থা খুবই বাজে আর আমরা পড়ে গেছি ঝুনের মাঝখানে। এইদিকে দূর থেকে কিন্তু রাত ভাই ওই পিলারটারে একদম কনফার্ম করে দেয়। ওই জায়গায় থেকে কিন্তু আমি ম্যাটকিট প্যাসে আমার হেলথ পুরো ফুল করে নিয়ে আইছি। তো এখানে আসার পরে দেখি আমাদের ঝোনটা অনেক দূরে। তারপরে দেখি পিছন থেকে আমাদের রাত ভাই মানে বাংলাদেশ টপ 1 ভাই কিন্তু একটা মনিস্টার গাড়ি নিয়ে আসে। তো আমি এখানে বলি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো তারপর সে এখানে দাঁড়ায়। তো এইখান থেকে আমরা কিন্তু এই গাড়িটা নিয়ে ইজিলি এই ঝোন থেকে বাইরে হয়ে যাই। ঝোনটাকে কাভার করার পর আমি এখানে গাড়ি থেকে নেমে যাই, কারণ সামনে অনেকগুলো এনিমির আওয়াজ পাইতেছিলাম। তো ওইখান থেকে সামনে আসতে না আসতে দেখি একটা পিলার রাত ভাইয়ের সাথে ফাইট করতেছে। তো পিছন থেকে এনিমিটাকে একদম হেডশটে কিন্তু ডাউন করে দিছি। তো এইখানে সাথে সাথে কিন্তু বাংলাদেশ টপ 1 ভাই চলে আসছে। বিমা শক্তি থেকে আমরা চলে আসি একটু উপরের দিকে। তো উপরের দিকে আসার পরে এইখানে কিন্তু ঝোনটা অনেক ছোট হয়ে গেছে আর আমার কিল কিন্তু 3টা। আর গাইস আমি কখনো রিজনে পুশ করি নাই, সেই কারণে একটু ভয়ে ভয়ে খেলতেছিলাম। তো সামনে দেখি আরো এয়ারড্রপের এখানে এনিমি নামতেছিল। গাইস আমি কিন্তু এমনিতেই মানে র্যাঙ্ক অতটা ভালো খেলাইতে পারি না, যেই কারণে আমার একটু ভয় ভয় লাগে। তো এইখানে আসার পরে দেখি একটা ওই যে টাওয়ারের ওইখানে একটা এনিমি দাঁড়াইছিল। তো এনিমিটাকে আমি এখানে ডাউন করে দেই। তো এইখানে যেটা হয় আমার ফোনটা এত ল্যাগ করতেছিল মানে বলার বাহিরে। তো তোমরা তো দেখতেই পারতেছো মানে কি একটা অবস্থা। নর্মাল একটা ফোনে গেম প্লে করি, তো এখানে আমার একটু ড্যামেজ দেওয়া যায়। তো এখান থেকে আমি একটু হিল করে নেই। এই একটু জোনের ভেতরে কতগুলো এনিমি ফাইট করতেছে, মানে উপরে অনেকগুলো এনিমি। তো এইখানে থেকে আমি উপরে যাইতে না যাইতে দেখি অনেকগুলো এনিমি দৌড়াদৌড়ি করতেছে। তো এইখানে আমি আরেকটু ড্যামেজ দিয়ে দিই, বাট ওই প্লেয়ারটারে মারতে পারি না, ওই গুলালে ওইখানে প্যাক করে ফেলছে। তো আমি এই দিকটা পাথরের উপর দিয়ে যাইয়া তো এই প্যাকের ভিতরে ঢুইকা গাইস এইখানে যেটা করি, এইখানে একটা ডাউন করে দেই। তারপরে এখানে একটা মেয়ে লাফাইতেছিল, তো ওরেও কিন্তু মাইরা আর পুরো স্কটটারে এইখানে খাইয়া দিই। মানে গাইস পড়ে গেছি মাইন্ডকাট চিপাই, যেদিকে যাইতেছি সেদিকেই শুধু এনিমি আর এনিমি। তো এই পেশা হিসাব আপনার একটু কাবার নেই, তা দেখি উস্তাদের নিচের থেকে আমারে ফায়ার করে। তো কি একটা অবস্থা গাইস এই ম্যাচটার বিষয়টা যে তোমরা দেখলে বুঝতে পারবা। তো
তো এখানে আমি উপরে চলে আসি, তো এই উপরে দেখি রাত ভাই ওই এনিমিটারে মারতেছিল, বাট আমি কিন্তু এখানে কিলটা নিয়ে নেই। তো এইখানে আসার পরে আরেকটা জিনিস খেয়াল করলাম, দেখি কেউ একজন ওই ছাদের উপর দিয়ে খেলতেছিল, তো ওইটারে কিন্তু ওইখানে আমি ডাউন করে দেই। এইখানে কিন্তু পিলারটারে আমি ডাউন করার পরে কিলটা কনফার্ম করার জন্য অনেক চেষ্টা করি, বাট ওইটা স্কোপ হচ্ছিল না। তো এইদিকে আসার পরে ভাবলাম যে এই পাশে মনে হয় এনিমি দেখলাম, বাট এইখানে কিন্তু আসার পরে কাউরেই পাইতেছি না। উপরে যেটারে ডাউন করছিলাম ওই কিলটা কিন্তু পেয়ে গেছি, বাট এইখানে কিন্তু রেড কালারেরই দেখালো যে এখানে এনিমি আছে, বাট আমার মনে হয় এই প্যাকের ভিতরে কেউ একজন আছে। তো এখানে আমি গ্রেনেড মারি, বাট একটা গ্রেনেডও কিন্তু ভেতরে যায় না। এইদিকে কিন্তু ওরে ঝুনে প্রচুর ড্যামেজ দিতেছে, যেই কারণে ও নিজের প্যাকটা ভাঙিয়ে বাইরের জন্য চেষ্টা করে। বাট এইখানে যেটা হয় গ্যাস, ওর গোলাল সহ ভাঙিয়ে আর এইখানে আমি ডাউন করে দেই। তো ডাউন করে দেওয়ার পরে আমি এই পাশ দিয়ে ঝুনে ভেতরে আইসা পড়ি। তো ঝুনে ভিতরে আসার পরে এদিকে কিন্তু গ্যাস আমার দেখো 9টা কিল অলরেডি হয়ে গেছে। তো এদিকে আমাদের পুষার কিন্তু এখনো বাইচা আছে। তো ওইখানে একটা নিচে এনিমি দেখলাম, বাট ওইটারে ড্যামেজ দিছি ভালোই, ওইটা মরে নাই। আর যখনই গেছি আমরা নিচের দিকে যাইতেছিলাম, দেখি কোনো একটা স্কট নতুন রিভাইভ পাইয়া এইখানে নামে। তো এইখানে কিন্তু একটা কিল অলরেডি করে ফেলছি। আমার কে যেন একজন ড্যামেজ দেয় এখানে ডাউন করে দিল। তো এই প্লেয়ারটা আমার কোথা থেকে মারছে আমি নিজেও দেখি নাই। তো এইখানে আমি গুলাল ফেলি, তো গুলাল ফেলে ভাবলাম যে না ওইখানে একটু এইটা কাভার নিয়ে ফেলি। তো এই কিলটারে আমি কনফার্ম করে দিই এইখানে। গাইস আমার কিন্তু 10টা কিল হয়ে গেছে, আর এইদিকে হাইতের অবস্থা খুব বাজে ছিল, যেই কারণে আমি এইখানে হিলিং করে নেই। তো এইখানে নিচে আরও এনিমি দেখলাম, বাট ওইটারে ড্যামেজ দিলাম। এই কিলটা কিন্তু আমি পাই নাই, এই কিলটা আমার এইখান থেকে মানে হারাই গেছে। তো এখানে যে আমাদের একটা পিলারকে ডাউন করে দেয়, ডাউন করে দেয়। এই পাশে কিন্তু এনিমি ওইখানে গোলাল ফেলার ছিল, বাট দেখতেছি না। এমন একটা পজিশনে আছি যে আমাদের স্কোয়াডের কিন্তু 4 জনই বাইসে আছে। তো ওরা ওই পাশে কয়জন এখনো বুঝতেছি না, বাট এইখান থেকে একটা ড্যামেজ দিয়ে ডাউন করে দেই। ওইখানে ওর স্কোয়াডটা মনে হয় ওরে রিভাইভ করার জন্য গোলাল ফেলছে। তো আমার এই পাশ দিকে আবার যে পিছন দিক থেকে ঝোন আসতেছে, এইদিকে আমাদের বাংলাদেশ টপ 1 ভাই মানে রাত ভাই কিন্তু প্রচুর কিল করতেছিল। আমার একটা পিলার এই পাশে ড্যামেজ দেয়, একটা গোলাল ফেলে এখানে আমি একটু হায়াত বাড়াই নেই। আর গাইস আমি কিন্তু খেয়ালই করি নাই, আর কিন্তু ও মাই গড সেই কিলটা কিন্তু আমরা পাইয়া গেছি, যেটা ডাউন করছিলাম। ভাবছি ওটা রিভাইভ দিয়ে দিবে, বাট আর কিন্তু এনিমি আছে মাত্র 2টা, আর আমাদের কিন্তু একটা পিলার মানে মারা গেছে, আমাদের 1 নম্বর ভাইটা মারা গেছে, আর আমরা বাইচে আছি 3 জন। আর গাইস আমাদের কিন্তু 1 নম্বর ভাইকে আবার রিভাইভ দিয়ে দিছে আমাদের ঝোন পোষার, মানে এই ঝোনের ভেতরে গিয়েও দেখো গাইস এই একটু ঝোনের ভেতর থেকেও কিন্তু আমাদের ঝোন পোষারটা রিভাইভ করে দিছে। এই পাশে রাত ভাই কিন্তু রাশ করে দিছে। তো আমি ভাবলাম এইখান থেকে কিছু মেডিকেট কিনি, তো এই কিনতে না কিনতে ওই পাশে কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 ভাইকে একদম ডাউন করে কনফার্ম করে দিছে। তো আমরা বাইচে আছি 3 জন, আর ওই পাশে এনিমি আছে 2 জন। তো এই 2টারে যেভাবে মারতে হবে, মারলে পারা ম্যাচটা যেভাবে গুয়া তো আনতেই হবে। তো এখানে কিন্তু দেখা যাইতেছে রাশ করছে আমাদের প্লেয়ারটার সাথে, তো ওরা ফাইট করছে। আমি ভাবছি একটু পিক দিলে এটারে মারমু, আমি কিন্তু এই পাশ দিয়ে রাশ করে দেই, আর ফাইনালি কিন্তু ওই কিলটা আমি হারাই ফেলি। এখানে আমি কিন্তু কিলটা পাই না। আর গাইস আমাদের প্লেয়ার কিন্তু এইখানে একটা ডাউন করে দিছে। আর তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো এই জুনের মধ্যেও কিন্তু আমাদের আবারও বাংলাদেশ টপ 1 ভাইকে কিন্তু ওই আমাদের পোশাকটা রিভাইভ করে দিছে, চিন্তা করা যায়। তো এখানে একটা এনিমি ছিল, ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা ভুয়া করে ফেলি, আর আমার 12টা কিল ছিল। গাইস ম্যাচটা অনেক মানে কষ্টের পরে ভুয়া হয়েছে। গাইস তোমাদের কাছে এই ম্যাচটা কেমন লাগছে, তো তোমরা দেখো যে কে কয়টা কিল করছিলাম। এইখানে কিন্তু গাইস আমি 12টা কিল করছিলাম, আর বাংলাদেশ টপ 1 ভাই 11টা কিল, আর একজন করছে 3 কিল। আমাদের পোষার কিন্তু 0 কিল।